এসেছি বাগানে, একদম খিরসাপাতের শেষ চালান যেটা বলা যায়। একদম পাকা পাকা অবস্থা, চারিদিকে খালি আম পড়তে আছে। এই যে কিছুক্ষণ আগে একটা কেটেছি, একদম পাকা, অসাধারণ, একদম গাছের শেষ চালান। যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন যে এই আমগুলা খাইতে লাগবে, তারা অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন যে এইরকমভাবে লাস্ট চালানের আমগুলো যে কত টেস্ট এবং কত দ্রুত মানে গাছ থেকে পেকে পেকে পড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব ক্যামেরা দিয়ে ধরার, মানে এত দ্রুত পড়ে যাচ্ছে যে আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু দু একটা করে পড়বে। এই আমটা দেখেন যে এখানে ক্লোজ করে যদি একটু দেখানোর চেষ্টা করে, একদম টেস্ট কাকে বলে। এই যে আমের একটা যে খিরসাপাত আমের বাগান, আর সবথেকে মজার যে বিষয়টা এখানকার যে টাটকা যে আমটা, এটা কিন্তু অনেক একটা টেস্ট হয়। আমাদের অলরেডি হারভেস্টিং চলছে, আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পড়ছে আম। মানে এই যে একটা গাছে আছে অলরেডি, যে মাত্র একটা পড়লো, মানে দেখতেই পাচ্ছেন আমটা। এই যে আঠাটা দেখলেই বোঝা যাবে যে আমটার যে টেস্ট। এখানে গাছের নিচে থাকাও রিস্ক, কারণ অলরেডি গাছ থেকে পড়ছেই আম। এবং এই যে দেখুন ডিরেক্ট যে আমের আঠা সবগুলোই কিন্তু এখান থেকে পড়ছে। তো এই হচ্ছে বর্তমানে আমের অবস্থা। রাজশাহীতে প্রচুর গরমও পড়ছে, যার ফলে দেখতে পাচ্ছেন যে আমটা মাত্র স্মেলের জন্য একটা সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সব কিছুই শান্ত, একদম গ্রামীণ যে পরিবেশ বলা যায়, সেই গ্রামীণ পরিবেশের মধ্যে কিন্তু এই আমগুলো হারভেস্টিং চলছে। একদম নির্ভেজাল, কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এই বাগানের আমে। এই যে আর একটা এইভাবে কিন্তু পড়তে আছে। আপনারা এখানে যদি কেউ থাকে বা আসেন আমাদের বাগানে, আপনাদেরকে সব সময় ওয়েলকাম। একটা আম হাতে রেখেছি, অনেক সুন্দর। তাছাড়াও আরও কিছু আম, এই যে সবগুলো, এটা ধরো, সবগুলো কিন্তু গাছে একটু আপনাদেরকে দেখালেও আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ আম পেকে গেছে। এই যে কালারটা দেখলে বুঝতে পারছেন যে একটু বাতাস বা একটু নড়াচড়া করলে কিন্তু এই আমগুলো অটোমেটিক পড়ে যাবে। এরকম কিন্তু অনেক আছে। এই যে এখানেও গাছ পাকা আম, মানে প্রচুর পরিমাণ কিন্তু এখন শেষের দিকে আম গরমে এবং আমের পরিপক্কতা হয়ে যাওয়ার জন্য সব আম কিন্তু খুব দ্রুতই পড়ে যাচ্ছে। তো যারা যারা আমের বিষয়ে জানতে চান বা যারা আম নিতে চান অবশ্যই জানাবেন, অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আমরা।